একজন মুসলমান হিসেবে যেহেতু আমি জন্ম নিয়েছি, সেহেতু আমার কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন। যেই দিন মানুষ পাঠাবেন তখন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। কি পাঠাবো? আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। খলিফা কি? যে খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলল, আল্লাহ, আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে, কিছু ফেরেশতা আছে সেজদারত অবস্থায়, কিছু ফেরেশতা আছে রুকু অবস্থায়। এইরকম একটার পর একটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন, যারা কিয়ামত পর্যন্ত কেউ সেজদা অবস্থায় থাকবে, কেউ কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অগণিত ফেরেশতা তৈরি করেছেন। এত ফেরেশতার মধ্যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ গো, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। পৃথিবীতে যখন আপনি মানুষ পাঠাবেন, এরা মানুষগুলো পৃথিবীতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, বিবাদ করবে, এরা মানুষের সাথে এরা জেল জরিমানা খাটবে, এরা জেনা করবে, মদ খাবে, এরা কেলেঙ্কারি করবে, এরা রক্তপাত করবে। পৃথিবীতে মানুষ পাঠানোর দরকার। আল্লাহ বলতেছে, আমি যা জানি তোমরা তা জানো, আমি যা জানি তোমরা তা জানো না। আমি কি জানি? আসুন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দা সম্পর্কে যা বলেছে, আমি যা জানি তোমরা তা জানো না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। তো প্রতিনিধির দায়িত্ব কি? এইখানে যারা আছে সবাই প্রতিনিধি। এখানে যারা আছে তারা কি? সবাই প্রতিনিধি। আপনি একজন প্রতিনিধি, আমি একজন প্রতিনিধি, সে একজন প্রতিনিধি। প্রতিনিধির দায়িত্ব হচ্ছে একটা পরিবারকে মেনটেন করা। প্রতিনিধির দায়িত্ব হচ্ছে একটা সমাজের দায়িত্ব নেওয়া। প্রতিনিধির দায়িত্ব হচ্ছে একটা রাষ্ট্রের দায়িত্ব নেওয়া। প্রতিনিধির দায়িত্ব হচ্ছে একটা গ্রাম, একটা ওয়ার্ড, একটা উপজেলার দায়িত্ব নেওয়া, তাই না? যখন নির্বাচন আসলে দেখবেন যে বলে না মেম্বার বা চেয়ারম্যান, এমপিরা, যে আমরা আপনাদের কি প্রতিনিধি, তাই না? আমরা কি আপনাদের প্রতিনিধি, তার মানে আপনাদের দায়িত্ব নিতে চায়। তারা বলে যে আমরা আপনাদের সেবক হতে চাই। কি হতে চাই? কিন্তু সেবার দায়িত্ব নিয়ে তো তারা কিন্তু আর সেবক থাকে না। সেবক থাকে না, তখন তারা শাসক হয়ে যায়। কি হয়ে যায়? শাসক হয়ে যায়। দায়িত্ব নাই কিসের? সেবার, হয়ে যায় শাসক। কিছুদিন আগে দেখলাম একজন বলতেছে যে মানুষ যখন নির্বাচন আসবে, মানুষের পা ধরে ধরে বলবেন যে আমাকে একটা করে ভোট দেন। এইখানে একটা ফায়দা আছে কি? আমরা পা ধরবো একদিন। পা ধরবো কয়দিন? আমরা পা ধরবো একদিন, কিন্তু জনগণ আমাদের পা ধরবে 5 বছর। দেখছেন কথা? জনগণ পা ধরবে কয় বছর? 5 বছর। তো আপনি একজন প্রতিনিধি, আমি একজন প্রতিনিধি। সম্মানিত হাজিরিন, প্রতিনিধির দায়িত্ব, এই বাবা একজন সমাজের, একটা পরিবারের হচ্ছে প্রতিনিধি। ইনার আন্ডারে ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার বিবি, ওনার বাচ্চা, ওনার ছেলের বউ, এই রকম যে কতগুলো মানুষ আসে, এই মানুষগুলা, ওই ফ্যামিলিটা ওনার আন্ডারে থাকে, তাই না? তো আমার আন্ডারে একটা ফ্যামিলি থাকে, আপনি ওই ফ্যামিলির প্রতিনিধি। আপনার আন্ডারে একটা মেম্বারের আন্ডারে একটা ওয়ার্ড থাকে, সে একটা ওয়ার্ডের প্রতিনিধি। একজন চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানের অধীনে একটা ইউনিয়ন থাকে, সে একটা ইউনিয়নের প্রতিনিধি। একটা উপজেলার অধীনে, উপজেলা চেয়ারম্যানের অধীনে একটা উপজেলা থাকে, উপজেলার সে একজন প্রতিনিধি। 3টা বা 4টা থানা মিলে একটা এমপি হয়, ওই এমপিটা হচ্ছে ওই 3-4 থানার প্রতিনিধি। একটা সরকার গঠিত হয় একটা রাষ্ট্রের, ওই রাষ্ট্রের প্রতিনিধি হলো সরকার। সম্মানিত হাজির, তাহলে আমরা সবাই কি প্রতিনিধি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এক